হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আর সুস্থ আছি। আজকে হচ্ছে বুধবার আর তারিখটা ভুলে গেছি, মনে নেই। যাই হোক, বাদ দাও। যেটা বলছিলাম, আমি সকাল জানো তো আজকে অনেক সকাল দিয়ে উঠেছি, মানে 6টার দিক দিয়ে। তো উঠে সমস্ত বাসি কাজকর্ম সমস্ত শেষ হয়ে গেছে, দিয়ে এবার ভাত বসিয়েছি। তোমাদের দাদাভাই কাজে যাবে, ও পুজো করতে। দেখো, ডাল ভাত দুটোই বসিয়ে দিয়েছি দুটো গ্যাসে। এবার হচ্ছে আনাজটা কুটে নেবো, মানে আনাজটা কুটে তরকারিটাকে করে নেবো, নাহলে প্রচুর দেরি হয়ে যাবে। ডাল ভাত কিছুই ঠান্ডা হবে না, আর সকাল সকাল এত বকবক করবো না। চলো আজকে আগে কাজবাজটা সারি, তারপর হচ্ছে ফ্রিজ দিয়ে মাছগুলো বের করতে হবে, কারণ ফ্রিজের মধ্যে মাছগুলো বরফ হয়ে গেছে। তো চলো ওগুলো বের করি আর আনাজটা কুটি। দেখো, এখানে 3টে কৌটো বের করে নিয়েছি মাছের। এই 3টে কৌটোর মধ্যে আসলে 2টো কৌটোর মধ্যে একটার মধ্যে ধরছিল না, ওর জন্য তেলাপিয়া মাছটা 2টো কৌটো রেখেছিলাম, আর ছোটো যে গোল কৌটোটা দেখলে ওটার মধ্যে চিংড়ি মাছটা রেখেছিলাম। আর দেখো, আমি একটা একটা করে সমস্ত সবজি বাইরে বের করে নিচ্ছি, কারণ হচ্ছে যে অন্ধকার আমার রান্নাঘরটা, তোমরা দেখেইছো। তো আলো চললেও আমার যেন সেই কুটে শান্তি পাইনি, বা ভিডিও শেয়ার করতেও বলতে পারবো না ওখানে আমি। সো সেই জন্যেই আমি বাইরে নিয়ে চলে এলাম আনাজপাতিগুলো, যাতে কুটতে পারি বসে বসে, আর খোলামেলার মধ্যে আর কি। তো দেখো, আমার না বরাবরই খুব আলো পছন্দ, মানে আলো আলো, বেশ অন্ধকার জায়গা আমার খুব একটা পছন্দ না। মানে আলো থাকবে চারিদিকে, সকালের দিকটা না বেশ, রান্নাঘরে একটু বেশি পরিমাণে আলো আসবে, আমার খুব ভালো লাগে জানো তো। কিন্তু আমার রান্নাঘরে একটাও জানলা নেই, একটাও জানলা আমার রান্নাঘরে নেই। কি করা যাবে, আর বাদ দাও, তো আমার এখন সেটা করাও যাবে না। তো যেটা আছে এখন সেটা দিয়েই চালাতে হবে, তাই না? তো দেখো, এখানে আলু কুটে নিচ্ছি, পেঁয়াজ কুটে নিয়েছি, রসুন আদা কুটে ওই যে মিক্সির জারে রেখে দিয়েছি। আর এখন যেন আমাদের মধ্যবিত্ত পরিবারই বলো বা বড়লোক পরিবারই বলো, এখন শিলনোড়ায় বাটাটা প্রায় উঠেই গেছে। তো শিলনোড়ায় খুব কম মানুষই বাটাবাটি করে, কিন্তু আমি তো অনেক দিনই প্রায় ছেড়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড তো একটা ইলেকট্রিক দোকানে কাজ করে। তোমাদের তো বলেইছিলাম কিছু আগের ভিডিওতে। তো সেই দোকান থেকে এমনি অনেক কম দামে মিক্সি টিক্সি পায়ও, তো নিয়ে আসে। তো ওই মিক্সি 2 রকমের এনেছে, তো আমার ওখানে আর বাটতে লাগেই না। তো দেখো, এই যে পটলটা কেটে নিলাম, আর এই দেখো ভাত তোমাদের দাদাভাইয়ের জন্য কৌটোর মধ্যে বেড়ে দিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আর আর ডালটাও বেড়ে দিলে খুবই ভালো হতো, কিন্তু ডালটা এখনও ফোড়ন দেওয়া হয়নি। তো ফোড়ন দিয়েও আমি তাড়াতাড়ি করে এনে একদম একটা একটা করে করি। এই পাখাটা চলে যায়, পাখাটার সামনে একটা একটা করে নিয়ে এসে আর রেখে দিই, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। আমি যতক্ষণ এদিক ওদিক করতে থাকি, মানে আলাদা যে রান্নাটা করতে থাকি, বাদ বাকি ঠান্ডা হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি ডালটার ভাতটা যাতে আমি ওকে সময় মতো করে দিতে পারি, মানে ওই দুটো ঠান্ডা হয়ে গেলে ওর বাদ বাকি জিনিসগুলো গন্ধ হয় না, মানে খারাপ হয়ে যায় আর কি, গন্ধ হয়ে যায়, খারাপ হয়ে যায়। ও তো একদম দুপুর 2টোর দিকে খায়, আর এখন আমি 7টার দিকে বানাচ্ছি। তোমরাই বলো কৌটোগুলো চাপার মধ্যে কীভাবেই বা ভালো থাকবে, তাই না? তো যাই হোক, ডালটাই দেখো ফোড়ন দিয়ে নিচ্ছি, দিয়ে নিই তোমাদের দাদাভাইকে বেড়ে দেবো। নিয়ে চলেছে, বলছে পুরস্কার পেলে তোমার সোনার গয়না কিনে দেবো। কিসের কথা বললাম বলো তো, যে পুরস্কার পেলে সোনার গয়না কিনে দেবে? ওখান থেকে তোমার দাদাভাই হচ্ছে গোপাল ভাট দেখছে, আর আমিও শুনতে শুনতে রান্না বানাচ্ছি। এ দেখো, এখানে আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে, আর এদিকে আমি মাছটা ভাজতে বসিয়ে দিচ্ছি। আর মাছটা ভেজেই একদম একদম ইনস্ট্যান্ট মাছের ঝালটা বানিয়ে ফেলবো, কারণ হচ্ছে প্রচুর দেরি হয়ে গেছে, প্রায় 9:45 বাজে। আমি কখন যে দেবো, আমি সেই টেনশনে, কিন্তু তোমাদের সাথেও তো ভিডিও শেয়ার করতে হবে বলো, তাই না? আর এখানে আমি মাছের ঝালে বেশি জল দেবো না, যতটুকু সর্ষে দিয়ে বেটেছিলাম ততটুকুই দেবো। কেন বলো তো, কারণ সর্ষে বেশি ফোটালে সেটা কিন্তু তিতো হয়ে যায়। তো সেই জন্য আমি অল্প জল দিয়ে এটা ফোটাবো, কারণ যাতে আমার মাছের ঝালটা না তিতো হয়ে যায়। তো ভালোই হয়েছিল, দারুণ হয়েছিল আজকের রান্নাবান্নাগুলো। এ দেখো, তোমার দাদাভাইকে সব বেড়ে দিয়েছি। টাটা। তো তোমার দাদাভাই চলে গেল কাজে, আর সব কিছু রান্না আপাতত কমপ্লিট। এবার চা খাবো মা আর আমি। কি জড়াই রে। তো মা আর আমি চা খাবো, আর সবজিটা নেবো, মানে ওখানটা ভাতটা বেড়েছিলাম তো সবজিটা নেবো। আর
গ্যাসটা পুছবো, গ্যাসটা পুছেই চাটা খাবো, তারপর দিয়ে ওপর ঘরটা পরিষ্কার করবো। কারণ এখন তো সব কিছু কাজই হয়ে গেছে, শুধু ওপরটা পরিষ্কার করব, দিয়ে বাবুকে আনতে যাবো। তো আগে চাটা বানাবো। আর যেটা বলছিলাম, আজকে সকালে উঠেই না দেখি কলে জল দিয়ে দিয়েছে। আচ্ছা চলো বাবা তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আজকে মানে একটুও দুপুরে ঘুম হচ্ছে না 3-4 দিন ধরে প্রায়। ওই মানে রুটিনটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। মানে সকালে এতটা দেরি করে মানে 7টার দিকে উঠি, 7টায় উঠলে কি আর কাজকর্ম হয় বলো? এবার 7টা সাড়ে 7টার দিকে বাবুর স্কুল থাকে, তো ওগুলো করতে করতেই টাইম চলে যায়। তো আমার আবার বাবুকে এনে সেই বাসন মাজা কাচা সমস্ত একেবারে পড়ে যায়, মানে কোন দিক করবো বুঝে উঠতে পারি না। তো সেই জন্যই আজকে সকাল সকাল উঠেছি। এবার থেকে সকাল সকালই উঠবো, যাতে তাড়াতাড়ি কাজ বাজগুলো হয়ে যায়। তো চলো আগে চা খাই। আমার এনার্জি পাচ্ছি না, তবুও ওই করতে হবে, করছি টপ টপ করে। তো চলো, সকালে উঠলে না আলাদাই একটা ভাল লাগে। রান্নাঘরটার কী অবস্থা দেখেছো, কী অবস্থা হয়ে আছে, সব কিছু ক্লিন করতে হবে। এই দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল ঠাকুরগুলোকে পুজো করেছে, দেখেছো কি সুন্দর লাগছে। ও কোনোদিনও ঠাকুরকে পুজো না করে বেরোয় না। আমাদের গাছের এত ফুল ফুটেছে, এত ফুল দিয়ে ঠাকুরকে পুজো করেছে, সুন্দর লাগছে না? আমাদের সব কটা বউয়েদের এইটাই হচ্ছে ফ্রি টাইম, যে টাইমটা আমরা এক কাপ চা নিশ্চিন্তে বসে খেতে পারি। তাও নিশ্চিন্তে বসে খেতে পাচ্ছি না, প্রচুর কাজ পড়ে আছে এখনও পর্যন্ত। আবার বাবুকে স্কুল থেকেও আনা আছে। তারপর এই টাইমটাই মা আর আমি একসাথে বসে চা খাই। এই যে টাইমটা আমি এই সকালবেলার দিকটা, বিকেলবেলার দিকটা, সন্ধ্যেবেলা আমরা দুজনে বসে চা খাই। মা আমার হচ্ছে চা খাওয়ার সঙ্গী বলতে পারো, চা খাওয়ার পার্টনার। আর এই দেখো কি সুন্দর লাগছে আকাশটা, তোমাদের সাথে শেয়ার করলাম। আকাশটা কি দারুণ লাগছে না? আমাদের এই জায়গাটা থেকে, মানে এই জানলাটা থেকে আকাশটা দারুণ লাগে। আর এই জানলাটা দিয়ে খুব সুন্দর আলো আসে, জানো তো। ওই জন্য আমি ভেবেছি যে এই ঘরেই ঠাকুরটাকে করে দেবো। আর দেখি কোনো একদিন যদি পারি সত্যনারায়ণ দিয়ে তবে ঠাকুরটাকে এই ঘরে করব। তার আগে না, এই দেখো কি সুন্দর মেঘগুলো না ভাসছে। এই বর্ষাকালটাই এরকম দেখতে লাগে। তারপর হচ্ছে এই যে নতুন আলনাটা নিয়ে এসেছিলো, মানে নতুন বলছি, নতুনই বটে, পুরনো কিন্তু নতুনই লাগছে। এই আলনাটায় হচ্ছে বাবুর আর হচ্ছে আমার বোনের মেয়ে কিছু জামা রেখে গেছে, আমার বাড়ি প্রায় দিন আসে বলে, তো সেই জন্য অসুবিধা হয় বলে রেখে গেছে ওর মা। তো সেই জামাগুলো এখানে গুছিয়ে রাখবো। এই ব্যাগটার মধ্যে রেখেছিলাম, আর সকাল থেকে যে কী হচ্ছে সব কিছু ব্যাগের চেন খালি কেটে যাচ্ছে। তোমাদের দাদাভাই যে ব্যাগটা করে খাবার নিয়ে যায় সেই ব্যাগের চেনটাও আজকে কেটে গেছে ধুতে গিয়ে। আর আজকে দেখো না এই ব্যাগের চেনটাও কেটে গেছে, মানে আজ সকাল থেকে খালি চেনই কেটে যাচ্ছে। যাই হোক বাদ দাও। এই যে এদিকে দেখেছো তো এত জামা কাপড় প্রত্যেক দিন ধুই, দেখেছো এদিকে দেখো শুকোচ্ছে দড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ প্রায়। তো এই যে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি, দেখো গুছিয়ে নিয়েছি। পরিষ্কার করতে হবে, ঘরদোরের অবস্থা খুবই খারাপ। এই যে দেখো গুছিয়ে নিয়েছি এখানটা সুন্দর করে। আর এই ব্যাগটার চেনটা গেছে আজকে সকালে কেটে, আজকে সকাল থেকে সমস্ত কিছু চেন কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। ফার্স্টে বাবুর বাবার মানে আর তোমাদের দাদা ভাইয়ের খাবার ব্যাগটার চেনটা কেটে গেল, তারপর হচ্ছে এই ব্যাগের চেনটা কেটে গেল। যাই হোক এটাকে অন্য একদিন সারাতে পাঠাবো, তখন এখানেই থাক। আর এখানে শুধু বাবুর আর বাবুর বোনির জামা প্যান্ট আছে। তারপর বাবুকে গিয়ে নিয়ে চলে এলাম স্কুল থেকে এসে, আর আমার বাবু আমি মা সবাই মিলে টিফিন করে নিয়েছি। আজকে টিফিন করেছি হচ্ছে আমি আর মা চানাচুর মুড়ি খেয়েছি, আর বাবু খেয়েছে হচ্ছে ম্যাগি। তো আমার সবার খাওয়া গেছে। তারপর
দেখো না হালকা হালকা বৃষ্টি এসে গেছে। এই ওয়েদার ভাল লাগে না গো, একবার বৃষ্টি একবার রোদ্দুর, মানে কি বলবো। সেজন্য যে জামা কাপড়গুলো অর্ধেক কটা শুকিয়েছিল তো সেগুলো আমি ওপর ঘরে দড়িতে মিলে দিয়ে চলে এসেছি। আর মায়ের ঘরটা বিছানাটা ঝেড়ে এসেছি, মানে মায়ের ঘরটা ঝাঁট দেবো, মেঝেটা, বিছানাটা ঝেড়ে এসেছি। আর হচ্ছে এ করবো, বাসন পড়ে আছে যে রান্নার কটা, সেগুলো মাজবো, সেগুলো মাজা হয়নি, সেগুলো মাজবো, মেজে তারপর স্নান টান করে তারপর খেয়ে দিয়ে আজকে একটু শুয়ে ঘুমাবোই। মানে রোজ মানে ভাবি একটু ঘুমাবো আর এদিক ওদিক করতে করতে টাইম চলে যাবে না, আজকে একটু ঘুমাবোই, একটু সকাল সকাল ভাত টাত খেয়ে নেবো। এই দেখো আমার বাবু একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে, একদম পড়াশোনা করছে, পড়াশোনা করছে, ইংরেজি পড়ছে। হ্যাঁ নাকি ডবল আমি ভালো মানে হচ্ছে ভালো করে কি গরু বলবি তো ভালো বিয়ার। চলো মায়ের ঘরটা ঝাঁট দিয়ে বাসন ঘরটা মেজে নিই, তুমি লিখে নাও হ্যাঁ যেগুলো পারবে, বাদ বাকিগুলো আমি সেলে খাবো। আমি এগুলো লিখে ভাতটা তখন বলে তখন বলে বৃষ্টি হবে। তো আমি ওখানে আরেকটু কিছু ধুচ্ছিলাম আর এদিকে যে ক্যামেরাটা অন করা আছে আমার একেবারেই খেয়াল নেই জানো তো। দেখো আমার ছেলে কেমন আমাকে হেল্প করছে, দেখো ও জানে না কিন্তু ক্যামেরাটা অন করা আছে, ক্যামেরাটা কিন্তু ব্যাক ক্যামেরা করা ছিল আর ফোনের স্ক্রিনটা হচ্ছে আমার দিকে ছিল, আমি দেখিও নি, আমি কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম আমি দেখিনি। আমি জাস্ট ওকে বলছিলাম বাবু বৃষ্টি আসবে, দৌড়টা তো এমনি জলে ভেসে যাবে, তুই একটা কাজ কর, তুই বাসনগুলো একটু গ্যাসের কাছে তুলে দে। তো ও ও কী করছে দেখো, গ্যাসের কাছে কী সুন্দর আমাকে বাসনগুলো গুছিয়ে গুছিয়ে রেখে আসছে, কত ভালো ছেলে আমার, দেখেছো? সত্যি আমাকে অনেক হেল্প করে গো আমার ছেলে, কখনো আলো অফ করে দেওয়া, কখনো ফ্যান অফ করে দেওয়া, কখনো বাসন তুলে দেওয়া, আর কখনো কখনো তো ওপর থেকে জামা কাপড়ও নামিয়ে দেয়। খুবই ভালো ছেলে আমার, খুবই সাহায্য করে আমার। আর এই জিনিসগুলো না আমি মনে করি প্রতিটা বাচ্চাকেই শেখানো উচিত, কারণ কি বলবো, এটা একটা কারণ হচ্ছে একটা শিক্ষা গো এটা, মানে যদিও নিজের মাকে হেল্প করে, বয়সকালে যখন ও বড়ো হবে তখন তারা নিজের ওয়াইফকেও হেল্প করবে। কেন বলো তো, প্রতিটা মেয়েই চায় তার একটা ভালো হাজব্যান্ড। তো তোমাদের ছেলেকে যদি ভালো হাজব্যান্ড করে তৈরি করতে চাও তাহলে এখন থেকেই স্টার্ট করে দাও, একটা ভালো মেয়ের ভালো জীবনের কথা ভেবে সেটা আমার মনে হয় এখন থেকে শুরু করে দেওয়া উচিত। ছোটো থেকে যেটা শিখবে বাচ্চারা বড়ো হয়েও সেটাই শিখবে। আর যে ছেলে আমি মনে করি তার মাকে ভালোবাসে সে তার বউকে ভালোবাসবেই 100%। তো যাই হোক, ভালোবাসাটা বড় কথা না, সম্মান করে, কেয়ার করে, সে তার বউকেও কেয়ার করবে, সম্মান করবে। তো যাই হোক, তো চান টান হয়ে গেল, দেখো জলটা এখন অবধি দিচ্ছে, এই যে যাকে আমি ওই মানে এটা বন্ধ করবো, চাপো দেখিনি। এই যে আমার বাবার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, আমার বাবা দাঁড়িয়ে আছে, মা ওখানে বসে আছে। আর তোমরা অবশ্যই জানো আজকে কি রান্নাবান্না হয়েছে। তো আজকে শরীরটা ভালো নেই গো, দুদিন ধরে বললাম না, একটু ঘুমটার কমতি হচ্ছে, মানে দুপুরের দিকে ঘুম হচ্ছে। তো যাই হোক, চলো আজকে কী রান্নাবান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। তোমরা অবশ্যই জানো আজকে কী রান্না হয়েছে, কারণ সকাল থেকে তো রান্না দিয়ে শুরু হয়েছিল ভিডিওটা, তো তবুও এক পলক দেখিয়ে দিই, তাই না? তো চলো এমনি 1:35 বাজে এখন, তো খাওয়া দাওয়া করবো। চলো আর দেরি করবো না, 4টা থেকে আমার বাবুর পড়া আছে। তো দেখো এখানে হচ্ছে এখানে আমি কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। এ দেখো এখানে হচ্ছে ডালটাও আজকে বেশ সুন্দর হয়েছিল, মা আমাকে অনেক করে বলেছে ডালটা খুব সুন্দর হয়েছে আজকে। তো তার নিচে হচ্ছে ভাত। আর সকালের রান্না না দুপুরে একেবারেই খেতে ভালো লাগে না, কিন্তু কি বলো তো, এটা একটা গ্যাসটাও সাশ্রয় হয়, আর হচ্ছে যে আমাদের টাইমটাও অনেক বেঁচে যায়। আর মাছের ঝাল, ভাত তো তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে মাছের ঝাল। মাছের ঝালটা এত টেস্টি হয়েছিল, একটুও তেতো হয়নি। আজকে সব কটা রান্না সুন্দর হয়েছিল, আমি নিজেই রান্না করে নিজেই বলছি। তো আর এতে হচ্ছে পটল চিংড়ি। তো আজকে এইটুকুই ছিল, তো চটপট খেয়ে নিই চলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টার মতো, এখন দেখো না বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমি বানাতে এসেছিলাম চা বানালাম,
আর চাটা খাবো। মাও ঘরে শুয়ে আছে, মাও খাবে, আমিও খাবো। আর আজকে বিকেলের দিকে জল দেয়নি জানো তো, যাকে জল না দিলেও চলবে, আমার কাজগুলো সবই সারা হয়ে গিয়েছিল, জলের কোনো প্রয়োজন ছিল না। তো বাসন ছিল, আজকে দুপুরে খেয়ে দিয়ে একদম একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর উঠে বাসনগুলো মানে মেজেছি আর কি, জল এনেছি, বাসন মেজেছি, তারপর উঠে আগে 4টে ওকে পড়তে দিয়ে এসেছি, তারপর এসে ভিডিও এডিট করেছি, করে তারপর হচ্ছে ভিডিওটার থাম্বনেল টাম্বেল বানিয়ে পোস্ট করে দিয়েছি। তারপর হচ্ছে পোস্ট করতে করতে 5:30 বেজে গিয়েছিলো, তারপর উঠে হচ্ছে বাসন মাজলাম, তারপরে খাবার জল আনলাম, রান্নার জল আনলাম, তারপর বাবু এলো, তারপর আমি এই চা মানে সন্ধ্যে দিয়ে চা বানাতে এলাম আর কি। তো চাটা এবার খাবো। ওই যে আমার ছেলে বদমাইশি করে সমান, সত্যি আমি ছেলেটাকে নিয়ে যে কি করবো আমি মাঝে মধ্যে ভাবি। আগে থেকে এটা জার্মান হয়ে আছে। তো এই যে চাটা ছেঁকে নি, চা হয়েই গেছে। কাপটাতে বাবুকে দিই জানো তো, কাপটাতে বাবুকে দিই, কারণ বাবু কাপে চাটা। তো দেখো চা তো বানিয়ে নিলাম, তোমাদের সাথে আর কী যে বকছিলাম আমি সেগুলো আর নাই বা মানে আর শেয়ার করলাম না, ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি, কারণ এরপরে আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি, আমার শরীরটা দিচ্ছিল না একদমই। তো যাই হোক, আমি চা বানিয়ে এবার চাটা খাবো। বাবুকে বললাম যে তুই চা খা, ও কিন্তু চা একদমই খায়নি, বিস্কুট ডুবিয়ে খেয়ে একদম উঠে পড়েছে। তোমরা হয়তো অনেকেই ভেবে থাকতে পারো যে বাবু রোজ চা খায়, কিন্তু না, বাবু শুধু চায়ে ডুবিয়ে বিস্কুটটুকুই খায়, এটা আমরাও ছোটোবেলায় করতাম। তো দেখো এখানে সুন্দর করে দুধ চা করে নিয়েছি, আর দুধ চা ছাড়া আমি একদম রচা খেতে পারি না, লাল চা। তো বিস্কুটের ডিপেটা বিস্কুট ঢালা হয়েছে, তারপর দিয়ে ও খুলেছে বাবু, আর দেখো বিস্কুটের ডিপেটা এখানেই ফেলে রেখে দিয়েছে। তো চলো এখানে ভিডিওটা এন্ড করলাম, ভালো লাগলে একটা কমেন্ট করে শেয়ার করো।